এরাই হলো বিশ্বের সবচেয়ে দক্ষ কর্মী। তারা তাদের কাজকে এমনভাবে সম্পাদনা করতে পারে যা একদমই অবিশ্বাস্য। মুদির দোকানের এই দলটি সত্যি জানে কিভাবে দক্ষতার সাথে তরমুজ স্থানান্তরিত করতে হয়, কিন্তু আপনি মাঝখানের এই মূল লোকটির দিকে মনোযোগ দিন। পরবর্তী তরমুজটি কোন দিক থেকে আসছে সেটা হয়তো সে আগে থেকেই জানে। যখন এতটা ভারসাম্য রক্ষা করে স্থির থাকার মতো একটা হাত থাকে, তখন পুরো রেস্টুরেন্টের জন্য আপনার কেবল একটি ওয়েটার প্রয়োজন হবে। এই স্ট্রিট ফুডের দোকানদার এমন কৌশল অর্জন করেছেন যে তিনি তার কাস্টমারদের একই সাথে খাবার এবং বিনোদনের ব্যবস্থা করে দিয়েছেন। এই ছাদটি সঠিকভাবে করতে প্রচুর দক্ষতার প্রয়োজন, কিন্তু কবজির এক ঝাঁকুনিতে একদিনের কাজ খুব কম সময়েই হয়ে যায়। এই কর্মীটি দৌড়ে ট্রাকের লেনগুলি নির্ভুলভাবে অঙ্কন করছে, কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই। এই রাস্তা নির্মাণকারী শ্রমিক একটি সাধারণ ক্লান্তিকর কাজকে দ্রুত দক্ষতার প্রদর্শনী পরিণত করে। সেকেন্ডের মধ্যেই সে রাস্তার ওপর পিচের নতুন স্তর স্থাপন করতে সক্ষম। একজন ব্যক্তির স্কেলেটরের কাজ পরিষ্কার করার জন্য আধা ঘন্টা সময় নেওয়ার পরিবর্তে এই দলটির 5 জন ক্লিনার সামান্য বুদ্ধি এবং কিছু গুরুতর টিমওয়ার্ক ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি সম্পন্ন করে। এই মহিলার দক্ষতা, নির্ভুলতা এবং নিয়ন্ত্রণ অদ্ভুতভাবে হিপনোটাইজ করে দেওয়ার মতো। সে প্রতিটি ট্রেতে একই পরিমাণ ঢেলে যাচ্ছে, কোনো গোলমাল না করে। খুবই লজ্জাজনক বিষয় যে এই লোকটির এত শক্তি থাকা সত্ত্বেও তার প্রতিদিনের কাজ হলো গ্যাসের সিলিন্ডার বহন করা। যদি এই ব্যক্তি আপনার হিসাবরক্ষক হতো, তাহলে আপনি তার ক্যালকুলেশনের গতি দেখে সত্যিই খুশি হয়ে যেতেন। যদিও সমস্ত মানুষ এখান থেকে নামার জন্য একমাত্র সিঁড়িকেই বেছে নেয়, তবে এই লোকটি অস্ট্রেলিয়ান র্যাপল নামক কৌশলটি আয়ত্ত করেছে, কারণ তার কাজের মধ্যে বিরতি জিনিসটা খুবই কম থাকে। অবিশ্বাস্য, কারণ সে এমন একটি উপায় আবিষ্কার করেছে যার মাধ্যমে সে কেবল তার পোশাক পরিষ্কার রাখবে না, বরং কাজটি অতি দ্রুত সম্পূর্ণ করে ফেলবে। আপনি যতই প্লাস্টিকের তৈরি পণ্যগুলো উন্নত মেশিন দিয়ে তৈরি করেন না কেন, এই ছাঁচের দাগ থেকেই যায়। কিন্তু এই ব্যক্তির নির্ভুল এবং দ্রুততার সাথে এই জোড়াগুলোকে সম্পূর্ণ মসৃণ করে দেয়া, যেটা মেশিনের পক্ষে সম্ভব হয় না। আমার এরকমটা মনে হয়েছিল যে লাইসেন্সের প্লেট তৈরি করা হয় একটি অটোমেটিক পদ্ধতির মাধ্যমে, তবে ভিডিওতে দেখা যাচ্ছে এই লোকটি প্লেটের উঁচু অংশে কালো রং ঘষে এটিকে নতুন রূপ দিচ্ছেন। রাস্তার রোড সাইন অঙ্কন করা এখনও একটি ম্যানুয়াল পদ্ধতি, তবে এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কাজটি সে অটোমেটিক কোনো মেশিনের মাধ্যমে করছে। যদি আপনি ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে পণ্য পরিবহন করেন, তাহলে আপনার সবচেয়ে নিরাপদ এবং দক্ষ ড্রাইভারের প্রয়োজন, যেমন এই লোকটা, যে একবারও না পড়ে একটা সরু স্টিলের উপর দিয়ে পেরিয়ে যেতে পারে। এই শ্রমিকের কাজ পরিবহনের জন্য প্রস্তুত খাবারের বস্তা সেলাই করা, এবং এটা স্পষ্ট যে সে কতদিন ধরে কাজটি করছে। অন্তত তার কাজটি দেখে এটা বোঝা যাচ্ছে, যদি সে এখানে সফল না হয় তবে একজন অসাধারণ সার্জন অবশ্যই হবে। এই মেয়েটি একটি বারে কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করে। যখন কাস্টমার বেশি থাকে তখন তাকে খুব কম সময়ে কাজটি শেষ করতে হয়। এই ব্যক্তি হয়তো কোনো গাড়ির কাজ পরিষ্কার করা ওয়াইপার দেখে অনুপ্রাণিত হয়েছে। তারপর লোকটি তার যাত্রাপথে ভেজা সিমেন্টকে মসৃণ করার একটি স্মার্ট উপায় আবিষ্কার করে নিয়েছে। আমি কাপ দিয়ে টাওয়ার বানাতে দেখেছি, কিন্তু এভাবে বাটি সাজানোর গল্প সম্পূর্ণ ভিন্ন। এই রাজমিস্ত্রি হয়তো পাথরের দুর্বল জায়গা সম্পর্কে গোপন কিছু জানেন। যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন প্যাকিংয়ের কাজের সাথে নিয়োজিত থাকে, তখন তার দক্ষতা এখানে গিয়ে পৌঁছায়। 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই কর্মী প্লেটের একটি পূর্ণ বাক্স প্যাকিং করতে পারে। এই লোকটি হয়তো বিশ্বের সবচেয়ে দ্রুত মশার কয়েল তৈরি করছে, অথবা এটি এমন একটি নুডলস তৈরির পদ্ধতি যা কেবলমাত্র সবচেয়ে দক্ষ ব্যক্তিরাই আয়ত্ত করতে পারে। আমি সবসময় ভাবতাম যে বিভিন্ন খেলোয়াড় এবং সেলিব্রিটিরা কিভাবে 1 ঘন্টার মধ্যে বসে 100টি অটোগ্রাফ স্বাক্ষর করতে পারে, কিন্তু এই ব্যক্তিকে দেখে বুঝলাম এটা ততটাও কঠিন কিছু না। যথেষ্ট বড় একটা রোলার, রঙের স্তূপ আর এনার মতো দক্ষতা থাকলে একটা দেয়ালে সম্পূর্ণ রং করতে মোটেও সময় লাগে না।
ফসল সংগ্রহ করার সময় এসেছে, তাই এই কৃষক গাছের পাতা অনেক দ্রুত গতিতে কেটে ফেলা এবং ফল অক্ষত রাখার একটি উপায় বের করেছেন। আমি নিশ্চিত যে সে ফ্রুট নিনজা অনেক অসাধারণ খেলতো। শুধু শক্তি নয়, বুদ্ধি ব্যবহার করে কাজ করা উচিত। এটাই এই মেয়েটির মূল মন্ত্র, কারণ সে দক্ষতার সাথে বাঁশের একটি বান্ডিলকে আগে থেকে খনন করা একটি রাস্তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যায়। সে তার হাতের প্রতিটি আঙ্গুল ব্যবহার করে 5 গুণ বেশি দ্রুত সময়ে টাকা গণনা করতে পারে, সেটা আবার নির্ভুলভাবে। এই কর্মীরা বলে যে দলগত কাজ স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। শুধু তাই নয়, এই কাজের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কংক্রিটের মিশ্রণটা খুব ভালো মতো হয়ে যায়। অনেক দ্রুত পাতলা আলুর টুকরো কাটছেন, একদমই কোনো কিছু না দেখে। সে এটা ছাঁটাইয়ের জন্য হয়তো স্পেশালভাবে নিয়োজিত হয়েছে। মাঝে মাঝে পানির ট্যাঙ্কের মধ্যে বড় বরফের টুকরো ফেলার কাজে একজন বিশেষজ্ঞ বরফ হ্যান্ডেলার রাখুন। তার পানিতে বরফ নিক্ষেপের ক্যালকুলেশনটা দেখুন, সত্যি দুর্দান্ত। যথেষ্ট বড় এবং যথেষ্ট ভারী চেনস দিয়ে রবার্ট অ্যাবনার বড় বড় কাঠের গুঁড়ি কেটে ফেলতে পারে, ঠিক তেমনভাবে যেন গরম ছুরি মাখনের মধ্য দিয়ে ভেদ করছে। যদি আপনি ভেবে থাকেন যে এই ডেজার্ট শেফকে প্রতিটি কেক ট্রেতে বাটার ভরে দিতে দেখছেন, তাহলে দেখুন সে প্রতিটি ট্রে কতটা নির্ভুলভাবে ভরে চলেছে। এই লোকটি তার কর্মস্থলে থাকার সময় পকেটে হাত রাখার একটি উপায় বের করেছে। সঠিক টাইমিং এবং ঘাড়ের নমনীয়তা ব্যবহার করে সে কঠোর পরিশ্রমকে পার্কের মধ্যে হাঁটার মতো করে নিয়েছে। সে যেভাবে ডিমের মিশ্রণটিকে একটি বড় প্যানকেকে রূপান্তরিত করছে তা আসলেই বিমোহিত করার মতো। কাজটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা সাধারণ কাজকেও দক্ষতার মাধ্যমে অসাধারণ করে তোলা যায়। যখন আপনি সুপারমার্কেটে সবজি কেনার জন্য যান, তখন এই ব্যক্তিকে স্মরণ করে ধন্যবাদ জানাতে পারেন। বরফের রাস্তায় গাড়ি চালানো যথেষ্ট বিপজ্জনক, কিন্তু কালো বরফ এবং তুষার জমে থাকা মহাসড়কে পূর্ণ গতিতে স্নোপ্লো চালানোর জন্য হয় প্রচুর দক্ষতা প্রয়োজন, নয়তো পর্যাপ্ত বুদ্ধিমত্তার প্রয়োজন। অত্যন্ত নির্ভুলতার সাথে এই শ্রমিক একই কাঠের টুকরো বারবার কাটতেন। এই লোকটির দ্রুত স্ট্যাম্পিং আঙ্গুলগুলি দ্রুত সময়ে প্রায় প্রতিটি কাগজ চিহ্নিত করতে সক্ষম। এটা যেন এক অন্য স্তরের ট্রাক চালানোর দক্ষতা। বেশিরভাগ মানুষই গাড়ি সামান্য পার্কিং করতে গিয়েই হিমশিম খায়, সেখানে এভাবে গাড়ি পার্কিং করে দেখালে তার চাকরি নিশ্চিত। তার শশা কাটার দক্ষতা শুধু নির্ভুল না, বরং অনেক দ্রুত। কিন্তু এই কারিগরের দক্ষতা হচ্ছে সে শশাকে আলাদাভাবে বিভক্ত না করেই একটা লম্বা আকৃতি দিতে পারে।